আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আমি আছি আমার বাড়ির সামনে আমার মিক্সড একটা ফলের বাগান। এর মধ্যে বিভিন্ন জাতের গাছ আছে। আপনারা প্রথমে পেয়ারা গাছটার থেকে শুরু করি। এই যে একটা পেয়ারা গাছ, এই ধরনের বেশ কিছু পেয়ারা গাছ আছে অবশ্য বাগানের ভিতরে, আপনারা ক্যামেরা ঘুরাইলে দেখতে পারবেন। এদিকে প্রচুর দেখেন, আপনারা যে জিনিসটা আপনারা দেখাই, এই গাছগুলোর বয়স 1 বছর, মাতৃকলম থেকে গাছগুলোর বয়স 1 বছর, এবং 1 বছরের গাছগুলোর মধ্যে দেখেন আপনারা অসংখ্য পেয়ারা আছে। এক একটা গাছের মধ্যে অসংখ্য পেয়ারা আছে। এবং আমরা যদি এই ধরনের খেয়াল করি, আমরা যদি সঠিক জাত এবং সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে আমরা এই ধরনের বাগান করলে আমরা লাভবান হওয়া সম্ভব কিনা আপনারা একটু চিন্তা করে দেখবেন। যে আমার এই ছোটো ছোটো গাছগুলোর মধ্যে দেখেন কী পরিমাণ পেয়ারা আছে। একটা পেয়ারার দাম যদি 10 টাকা হয়, তাহলে আমার গাছের দাম থেকে হয়ে গুণিব। তো আপনারা ওই ধরনের যদি সুন্দর একটা উন্নত জাতের একটা পেয়ারা আপনারা রোপণ করেন, আপনারা আশা করি একটা লাভবান হতে পারবেন। এখানে আমাদের আপনার মিশ্র ফলের বাগান আমি দেখাইতে পারছি। যে আমার বাম দিকে দেখেন, এদিকে আছে আমার ডালিম গাছগুলো আমাদের 1 বছর, গাছগুলোর বয়স টোটালি 1 বছর। এই 1 বছরের ডালিম গাছগুলোর মধ্যে দেখতেছি অলরেডি ফুল আইতেছে। এই যে আছে ডালিম, এই যে দেখেন ডালিম। তো এই ধরনের প্রায় গাছের মধ্যে আশা করি এখন পুরাটাই ফল আইব। এই যে আছে এখানের মধ্যে, এটা হলো আমার ল্যাংড়া আম। তারপরে আপনারা আরও আছে যে আমার বিভিন্ন জাতের আম গাছ, পেয়ারা গাছ। এই যে 12 মাসে মিষ্টি আমরা, এটা আছে আপনার। এই যে দেখেন একটা পেয়ারা গাছ, এটা আপেলের মতো দেখতে হুবহু। এই দূরের এই লাইনের মধ্যে এই যে আপেলের মতো, এটার মধ্যে অলরেডি ফুল আইছে। এই যে দেখেন একটা আছে এদিকে, এটা হচ্ছে 12 মাসি আম। গাছের অবস্থানটা একটু জমছে অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে। এটা কিন্তু 12 মাসি আম, এটা 1 বছর বয়স গাছের। এটা একটা 12 মাসি আম গাছ আছে। থাই জাম্বুরা, ফজলি আম। আপনারা এখানে দেখেন, এখানে বিভিন্ন রকমের মিক্স গাছ আমি রোপণ করছি। এখানে মধ্যে আমার থাই জাম্বুরা গাছের মধ্যে একটা জিনিস আপনারা দেখাইতেছি। এই গাছটার মধ্যে এই ডালটা হইতে গিয়ে আপনার আমার কলমের নিচে, যেখানে কলম করছিলাম জয়েন্টের নিচে, যে কারণে এই যে ডালটা আমি খাইতে দিলাম, এটা প্রয়োজন নাই আমার। এটা কলমের নিচে, এটা আমার প্রয়োজন নাই। এটা যখন খাইতে দিব, আরও একটা জিনিস আপনারা দেখাই, যে নিচের ডালগুলা এই গাছগুলোর থেকে আবার এটা হলো আমার থাই জাম্বুরা মিষ্টি আম। আপনারাও যদি চাইলে এই ধরনের বাড়ির সামনে আপনারাও একটা বাগান তৈরি করতে পারবেন। গাছটা অনেক বড় দেখা যেতেছে, কিন্তু এটার মধ্যে ফল আইবে না। একেবারে আগামী সিজনে এটার মধ্যে অবশ্যই ফল আইব। আমি আশাবাদী। এই দেখেন এটার মধ্যে আইসে না, এটার মধ্যে দেখেন আমার এই যে দেখেন কীভাবে ফলন আছে। তো প্রত্যেকটা গাছেরই আমার 1 বছর বয়স। 1 বছরের বয়সের যে গাছগুলো আমাদের যে ফুলগুলো আইছে, আপনারাও চেষ্টা করলে এই ধরনের একটা বাগান তৈরি করতে পারেন। এবং আমি দেখতেছি যে আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনারা এই যে কই, যে আপনারা অনাবাদী যে জায়গাগুলো আছে আপনারা আবাদ করেন এবং ফলের বাগান করতে পারেন। ফলের চাহিদাও আছে কম বেশ, আলহামদুলিল্লাহ ভালোই আপনারা ফসল পাইবেন যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে আপনারা অবশ্যই লাভবান হবেন। আর বাড়ির আশেপাশে যে অনাবাদী জায়গাগুলো আছে, কোন জায়গার মধ্যে কোন ধরনের ফসল ফলাইলে আপনারা লাভবান হতে পারবেন, ওটা আগে সিলেক্ট করবেন।
এই ধরনের ডালগুলো যেগুলো আছে এগুলো পরবর্তীতে আমি আপনাদের দেখাই। প্রত্যেকটা ডাল দিয়ে আপনারা এই লম্বা যে ডালগুলো আছে এই ডালগুলো একটু বেন্ড করে দিবেন। বেন্ড করে দিলে অসংখ্য ডালপালা এটা তেগ যাইব। এই ধরনের বেন্ড করিয়া আপনারা দিবেন, এই ধরনের ডালপালা গজাইব। এইভাবে ডালগুলার বেন্ড করে দিবেন, আপনারা দেখবেন অসংখ্য ডালপালা গজাইব। পেয়ারা গাছের একটাই ফর্মুলা হইল গিয়ে আপনার যত বেশি ডালপালা দিব তত বেশি ফল হইব। আপনারা এখন দেখা যাইতেছে এখানে মধ্যে অনেকটা ছোটো গাছ, এই গাছগুলার ছোটো ডালগুলো আমি অলরেডি দেখেন, আমি ছোটো ডালগুলো যেগুলো আমার ফল নাই এগুলো আমি কাটিয়ে দিতেছি। পরবর্তীতে আমি এই যে ফল আছে গাছটার মধ্যে, যে কারণে আমি এই ডালটা কাটলাম না, এই ডালটাও আমি ভবিষ্যতে যখন ফলগুলা বড় হয়ে যাবি তখন আমি এটাও কাটিয়ে দিব, এটাও কাটিয়ে দিব। আমি উপর দিকটা রাখবো, এটা রাখতাম না। তা আপনারাও খেয়াল করবেন যে গাছের সৌন্দর্য বাড়াইতে হইলে গুড়ার দিকটা পরিষ্কার অবশ্যই রাখবেন। গুড়ার দিকে যে ডালটা আছে এখন বর্তমানে ফল আছে হিসাবে আমি কাটতাম না, পরবর্তীতে আমি কাটতে আপনারা দেখাইমু যে আমি খাইতে যাবো। এই যে দেখেন এই যে গুড়ার ডালটা, এটা দরকার নাই, গুড়াটা এই জন্য সবসময় পরিষ্কার রাখবেন এবং আগাছা পরিষ্কার হইব। এর সাথে আপনারা যদি সঠিকভাবে আগাছা পরিষ্কার করিয়া আর সঠিকভাবে গাছের গুঁড়ার মধ্যে খানি এবং পানির নিষ্কাশনের ব্যবস্থা থাকে, আপনারা লাভবান হইতে পারবেন। এই ধরনের ছোটো খাটো বাগান যদি আপনারা করেন, যে কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আরও একটু ভিডিও আপনারা বিভিন্ন ধরনের বাগান হয়তো আপনারা দেখতে পারতেছেন, আমি মাঝে মাঝে আপনারা দেখাই যে আমার যে বাগানগুলো আছে আমি আপনারা দেখানোর চেষ্টা করি। যে আমি আপনারা যে কোনো ধরনের পরামর্শ, কৃষি বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তারা ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।